আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নাটোর লালপুর থানার অন্তর্গত গৌরীপুর এলাকাবাসী কর্তৃক আয়োজিত আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। কোরআনের মহব্বতে যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল এই রাতের বেলা আমাদেরকে আপন আপন বাড়ি থেকে নিয়ে এই খোলা ময়দানে বসিয়ে রেখেছে। চিৎকার করে কবুলিয়াতের নিয়তে সকলে বলছে আলহামদুলিল্লাহ। ওই যে বিশাল আকাশ, বিস্তীর্ণ জমিন, এর মাঝে যত কথা আছে সব চাইতে উত্তম কথা আমার আল্লাহর কথা। বলেন সবাই। বিশ্ব নবী বলেন লা তুহসা আজাইবুহু ওয়ালা তুবলা গরাইবুহু। কোরআনের যে কথাগুলো আল্লাহ দিয়েছেন কোনদিন এর আশ্চর্যকারিতা শেষ হবে না। যত দিন যাবে কোরআনের আশ্চর্য তত বাড়তে থাকবে। কোরআনে কারিম কোনদিন পুরাতন মনে হবে না, যত পড়া হবে তত নতুন মনে হবে। ফিহি মাসাবিহুল হুদা ওয়া মানারিল হিকমা। এ কোরআনে কারিম হেদায়েতের মশাল। কোরআনে কারিম জ্ঞান এবং বিজ্ঞানের কুল কিনারাহীন বিশাল সাম্রাজ্য। আমান আসদাকু মিনাল্লাহি কিলা। মহান আল্লাহ বলেন আমার চাইতে সত্য কথা পৃথিবীতে কেউ বলে না। বলে? জোরে বলেন। কত মানুষের কথা শুনি, 100টা বললে 98টাই ভেজাল। আল্লাহর কথায় কোনো ভেজাল আছে? মিথ্যা আছে? যা কিছু আল্লাহ দিয়েছেন সব সত্য কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। সূরা আনআম 8 নাম্বার পারার প্রথম নাম্বার পৃষ্ঠার 9 নাম্বার লাইনের 115 নম্বর আয়াত। এটা তাফসিরে তাবারি থেকে বলছে। আল্লাহ পাক বলেন হে নবী আপনার রবের কালাম 3টা বিষয় দিয়ে পরিপূর্ণ। 1 নম্বরে কোরআনে যা আছে সবগুলো কথা সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে ইনসাফ পূর্ণ কথা কোরআনে আমি আল্লাহ দিয়েছি। 3 নম্বরে কোরআনে যা আছে কোনদিন হেরফের হবে না, রদ বদল হবে না। কিয়ামত পর্যন্ত কোরআনের কথাগুলো একই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের কথা বলা হবে, প্রচার হয়েছে, মাইকিং হয়েছে, পোস্টারিং হয়েছে। আল্লাহ পাক বলেন ইসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিরু মুস্তাকবিরান কাল্লাম ইয়াসমাউহা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। সূরা জাসিয়া 25 নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠা প্রথম নাম্বার লাইনের 8 নাম্বার আয়াত। এটা আল্লাহ পাক বলেন যখন কোরআনের কথা প্রচার হয়, মাইকিং হয়, পোস্টারিং করা হয়, মানুষকে জানানো হয় নাটোর জেলার লালপুর থানার গৌরীপুরে কোরআনের মাহফিল হচ্ছে, কোরআন শোনানো হবে, আসবে অমক অমক। যে মানুষগুলোর কানে আওয়াজ গেছে, যারা আসে নাই, অহংকার করে মুখ ফিরিয়েছে, তাদের জন্য আমি আল্লাহ যন্ত্রণাদায়ক আযাবের ঘোষণা দিলাম। ওয়াইদা আলিমা মিন আয়াতিনা শাইআন ইত্তাখাযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আর যারা এসেছে কোরআন শুনতে, কথাগুলো শুনেছে মন দিয়ে,
জানার পরে যে মানুষগুলো ঠাট্টা বিদ্রুপ উপহাসের বিষয় বানিয়ে বাড়ি চলে গেছে, এদের জন্য অপমানজনক শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ করে রেখেছি। সুতরাং এই লালপুর থানার যারা আসে নাই, ওদের জন্য যন্ত্রণাদায়ক আযাবের শাস্তির ঘোষণা। আর যারা এসেছে, যে কথাগুলো শুনবে, শোনার পরে যদি গুরুত্ব না দেয়, ঠাট্টা বিদ্রুপ মনে করে, ওর শাস্তি আরো বাড়বে। তাহলে আমরা যারা এসেছি, আমাদের খবর আরো খারাপ হবে যদি না মানি। কথা বলে কোরআনে আল্লাহ যা দিলেন সব যেহেতু সত্য কথা। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি তানজিলুম মিন হাকীমিন হামিদ। এই কোরআনের ভেতরে কোনো বাতিল প্রবেশ করার ক্ষমতা আমি আল্লাহ রাখি নাই। ডান থেকে বাম থেকে উপর থেকে নিচ থেকে কোনো মিথ্যা বাতিলের ভেতরে প্রবেশ করতে পারবে না। এ গ্যারান্টি কার? জোরে বলেন কার? সুতরাং শোনার পরে যেন কারো মন খারাপ না হয়। আমি মানতে পারি না, বাস্তবে ওটা আমার ব্যর্থতা নাকি আল্লাহর দোষ? আল্লাহ এগুলো দিল কেন? সবই তো আমার সাথে মিলিয়ে যাচ্ছে। এরকম ধান্দার মানুষও আছে, শুনতেও আসে, বিশ্বাসও করে যে আল্লাহ দিয়েছে, কিন্তু যখন দেখে না এগুলো সবই তো আমার গায়ে পড়ে। খুলনায় গিয়েছিলাম মাহফিলে, সভাপতি সাহেব আমারে বলতেছে, হুজুর স্বামী স্ত্রীর গন্ডগোল কেন হয় আপনি একটু ব্যাখ্যা করে বলেন। সূরা নেসার 34 নম্বর আয়াতের ব্যাখ্যা শুরু করলাম। ওনার সাথে যে ওনার স্ত্রীর গন্ডগোল হয়েছে ছাতা আমি জানি না। রাতের বেলা ওনার বাড়িতে খাবারের ব্যবস্থা, খেতে গেছি, আমার দিকে তাকিয়ে আছে। জিজ্ঞাসা করলাম, ভাই কি হয়েছে? হুজুর আমার স্ত্রীর সাথে আমার মারামারি গন্ডগোল। আপনি কিভাবে জানলেন? কিভাবে জানবো? না, আপনি যা যা বললেন সব আজকে আমার হয়েছে। আমার কেউ বলে দিয়েছিল? কথা বলে কোন কাজগুলো করলে গন্ডগোল হয়, মনোমালিন্য হয়, ১৫০০ বছর আমার আল্লাহ আগেই জানিয়ে দিয়েছেন। কথা বলে আমি তাফসির থেকে হাদিস থেকে ব্যাখ্যা করে ওগুলো বলেছি। এখন ওনার দিনের বেলা গন্ডগোল হয়েছে, আমি এখন করব কি? এখন যারা এসেছেন আজকের তেলাওয়াত কি আয়াতের সাথে যাদের জীবন মিলবে না, ব্যর্থতা আপনার জীবনের, দোষ কিন্তু আমার আল্লাহর না, রাসূলের না। কথা বলেন, সব দোষ আমার। যেহেতু কোরআনের কথা কোনোদিন পুরাতন হবে না, এর আশ্চর্য কোনোদিন শেষ হবার না, যত শুনবেন তত নতুন মনে হবে। কোরআনে কারীম আল্লাহ দিয়েছেন পৃথিবীর মানুষদেরকে অন্ধকার থেকে নিয়ে আলোর দিকে, তার মানে জান্নাতের পথ দেখাতে। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। সূরা ইব্রাহিমের 2 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, এই কোরআন আমি আল্লাহ দিয়েছি আপনার প্রতি এই জন্য অন্ধকারের ভেতর থেকে মানুষদেরকে আলোর দিকে নিয়ে আসবেন। এখানে অন্ধকার বলতে রাতের অন্ধকার, ঘরের ভেতরের অন্ধকার, পানির নিচের অন্ধকার, এগুলো না। পৃথিবীর মানুষকে শান্তি দেওয়ার জন্য যা কিছু মানুষ বানিয়েছে, তার মানে আল্লাহ বাদে অন্য কারো আইনকে আল্লাহ অন্ধকার বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক জানে আমার আইন বাদ দিয়ে নতুন নতুন খোদার আইন মানুষ মেনে নেবে। এজন্য সমস্ত বানানো স্রষ্টা, বানানো খোদার আইন বাদ দিয়ে আমি আল্লাহর আইন
একটা, তার নাম কোরআন শরীফ। এই আলোর দিকে মানুষদেরকে নিয়ে আসার জন্য বিশ্ব নবীর প্রতি আমি আল্লাহ কিতাব নাজিল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং কিতাব আমরা পেয়েছি। এখন যদি হেদায়েত না পাই, ব্যর্থতা আমাদের না আল্লাহর? জোরে বলেন। বিশ্ব নবী কি তার দায়িত্ব পালন করতে কম করেছিলেন? জীবন দিয়ে পর্যন্ত দায়িত্ব পালন করে গেছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। সূরা মায়েদা 6 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনে 67 নম্বর আয়াতটা আল্লাহ বলেন, হে নবী, হে রাসূল, বাল্লিগ, আপনি প্রচার করুন। কি প্রচার করবেন? মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, আপনার রবের পক্ষ থেকে যেটা আপনার উপরে রব নাজিল করেছেন, আল্লাহর পক্ষ থেকে যেটা নাজিল হয়েছে রাসূলের উপরে, তার নাম সবাই জানি কোরআন শরীফ। জোরে বলেন। তাহলে প্রচার করা দরকার কি? আরো জোরে বলেন। ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, কোরআনের প্রচার প্রসার যদি আপনি না করেন, কোরআনের কথাগুলো যদি মানুষকে আপনি না জানিয়ে দেন, যে বিশাল দায়িত্ব আপনাকে দিয়েছিলাম, রিসালাতের দায়িত্ব আপনি পালন করেননি। নবীকে যদি আল্লাহ কথা বলতে পারেন, আমাদেরকে ছেড়ে দেবে? জোরে বলেন, ছাড়বে? কোরআনের কথাগুলো প্রচার করতে গিয়ে ইহুদি খ্রিস্টান মুশরিকদের টার্গেটে আপনি পড়বেন। এজন্য বিশ্ব নবী কোরআন প্রচার করতে গিয়ে 82 বার ইহুদিদের টার্গেটে পড়েছিলেন। কথা বলেন। আজও যদি পৃথিবীর ময়দানে নবীজির আদর্শ অনুসরণ করে কোন মানুষ কোরআন প্রচার করতে লাগে, আমার বিশ্বাস তারও পেছনে ষড়যন্ত্র হবে। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হে নবী, আফসোস করবেন না, কোনো চিন্তা নেই। কোরআন প্রচার করতে গিয়ে যে বিপদ আপদ আসবে, আমি আল্লাহ আপনাকে বাঁচিয়ে দেব। ইয়াসিম, এটা মজারের আলোচনা, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। শুধু ওই সময় না, কিয়ামত পর্যন্ত যারা কোরআন প্রচার করবে, কোরআনের তাবলীগ করবে, এদের বিপদ আসলে আমার আল্লাহ নিজে বাঁচাবে। সুতরাং প্রচার করা দরকার কি বলেন তো? আরো জোরে বলেন। কোরআনের প্রচার যদি পৃথিবীতে হয়, আমার আল্লাহ খুশি হবেন। কি কথা বলেন? মানুষদেরকে আল্লাহ পাঠিয়েছে এই উদ্দেশ্য নিয়ে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ইঙ্গিত করে আল্লাহ জানিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম أنهم أصحاب الجحيم إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون। সূরা বাকারা 2 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 159 নম্বর আয়াতটা
নিশ্চয় যারা আমি আল্লাহ যেটা নাজিল করলাম এটা গোপন করছে, ভবিষ্যতেও করবে। মা আনজালনা মিনাল বাজ্জিনাতি ওয়াল হুদা, যার ভেতরে স্পষ্ট দলিল আর প্রমাণ আমি আল্লাহ নাজিল করলাম। মা বাজ্জানাহু লিন্নাস, মানুষের কাছে বর্ণনা করার জন্যে। কোরআন শরীফকে টাকে তুলে রাখার জন্য আল্লাহ দিয়েছে, ধরে বলেন। বর্ণনা করার জন্য দিলেন, ওয়াজ করার জন্য দিলেন, উপদেশ দেওয়ার জন্য দিলেন। কাদের কাছে? লিন্নাস, মানুষের জন্য। কাদের জন্য? আরো জোরে বলেন। আল্লাহ বলেন মানুষের মাঝে যারা কোরআনের জ্ঞান থাকার পরেও প্রচার করে না, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, আমি আল্লাহ নিজে এদের উপরে লানত করি। ওয়ালানুহুমুল লাঈনুন, শুধু আমি একা না, যত সৃষ্টি আমার আছে আসমান জমিনে যত সৃষ্টি, এমনকি ফেরেশতারা, লাঈনুন বহুবচন, সবাই আমি আল্লাহর কাছে বরদোয়া করে, আল্লাহ তুমি এই নাফরমানকে ধ্বংস করে দাও। এই জন্যই তো এই মাহফিলে কোরআনের কথা বলা হয়। আমি যদি প্রচার না করি, কিয়ামতের দিন এই মানুষগুলো আল্লাহর দরবারে ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, আমির হামজা এসেছিল, তোমার কোরআন যে প্রচার করার দায়িত্ব ওগুলো করে নাই, আমরা জানতাম না, এই জন্য মানি নাই। আসল কথাগুলো বলার দায়িত্ব আমাদের। আমরা যদি না বলি মানুষ জানবে কি করে? আর মানুষ যদি নাই জানে মানবে কি করে? অনেকে বলে জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম। এটা আর এক গোড়ামি। জানা এবং মানা দুইটার নাম ইসলাম। জোরে বলেন। আপনি যদি নাই জানেন মানবেন কি? আজ অনেক মানুষ আছে কিছুই জানে না, আন্দাজে মেনে যাচ্ছে। কি কথা বলেন না? কিছু জানে না, আন্দাজে মানে, এরকম মানুষের সংখ্যা কম না বেশি? এখন নতুন নতুন করে আরো তৈরি হচ্ছে, কিচ্ছু জানে না। ওর পেটে যদি পাড়া দেওয়া যায় তাও কিছু বলতে পারবে না, অথচ মনে হচ্ছে একেবারে আল্লাহর খাস ওলি। এজন্য নবীজিকে আল্লাহ সর্বপ্রথম যে ওহী দিয়েছেন, নামাজ না, রোজা না, হজ না, যাকাত না, দান না, সদকা না, জিহাদ না, বিশ্ব নবীকে আল্লাহ বলেন ইকরা, হে নবী আপনি পড়ুন। আজ লেখাপড়া নেই আমাদের। তারা শব্দের শাব্দিক অর্থ পড়তে হবে, বুঝতে হবে, আমল করতে হবে, মানুষের কাছে পৌঁছাতে হবে, এর নাম ইকরা। আজ আমাদের পড়া নেই, যে বাবা যা বলে আমরা তাই বিশ্বাস করে নেই। কথা বলেন। আজ বাতিল গুলো বিভিন্ন পীর সাহেবকে তাসবিহ হাতে নিয়ে দরগায়, খানকায়, বিভিন্ন ময়দানে বসিয়ে দিয়েছে। আমার ভাইরা কান লাগান, আমাদেরকে আল্লাহ যখন পৃথিবীতে পাঠাবেন ফেরেশতাদেরকে বলেছিলেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সূরা বাকারা 30 নম্বর আয়াত, প্রথম নাম্বার পারার 5 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনে আছে। আল্লাহ পাক বলেন ফেরেশতাদের কাছে আমি বললাম, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, অবশ্যই আমি দুনিয়ায় খলিফা পাঠাবো। কি পাঠাবো? সবাই বলে দুনিয়ায় আমি মানুষ পাঠাবো। এ কথা কিন্তু আল্লাহ বলেন নাই, ইন্নী দিয়েছেন, অবশ্যই আমি পাঠাবো। তার মানে সিদ্ধান্ত ফাইনাল হয়ে গেছে। আল্লাহ কিন্তু ফেরেশতাদের কাছে পরামর্শ করতে যায় নাই যে তোমরা যা বলো আমি তাই করব। পরামর্শ করতে গেলে ইন্নী দিতেন না, কারণ সিদ্ধান্ত নেওয়ার পরে আর পরামর্শ করা লাগে না। কথা বলেন ঠিক কিনা? আজ ইউনিয়ন পরিষদের নির্বাচন 31শে মার্চ। ওপরে যারা দায়িত্বে আছে, বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, যারা রাজনৈতিক দলের মুখপাত্র, এরা কিন্তু আগেই সিদ্ধান্ত নিয়েছে কোন কোন ইউনিয়নে কাকে দেওয়া হবে।
আপনি যতই লবিং করেন পাবেন না, কারণ সিদ্ধান্ত আগেই ফাইনাল হয়েই গেছে। কথা বলেন। এখন যদি এলাকার 10 জন মানুষকে, যিনি এখন দায়িত্বে আছেন, রাজনৈতিক দলের প্রত্যেক দলের সাধারণ সম্পাদক, মহাসচিব, যুগ্ম সাধারণ সম্পাদক, এনারা ডাক দিয়ে যদি পরামর্শ করে মানুষকে বোঝায়, এটা কিন্তু পরামর্শ না, এটা দেখানো। কারণ সিদ্ধান্ত আগেই ফাইনাল হয়েই গেছে। কথা বলেন। এই লালপুরের গৌরীপুর এলাকার জন্য আমিনুল ইসলাম ভাইকে মনোনীত করা হবে, আওয়ামী লীগ থেকে ফাইনাল হয়েই গেছে। এখন যে পরামর্শ হবে এটা লোক দেখানো। আল্লাহ বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি সিদ্ধান্ত ফাইনাল করেই ফেলেছি, খলিফা পাঠাবো। কারণ পরামর্শ করে কাজ করে দুনিয়ায় তারা, যাদের ভুল হওয়ার সম্ভাবনা আছে। কথা বলেন না কেন? আমার আল্লাহর ভুল হওয়ার সম্ভাবনা আছে? জোরে বলেন। ফেরেশতারা শোনার পরে ডাক দিয়েছে, ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা। হে আল্লাহ, এমন জাতি তুমি সৃষ্টি করবে, এমন খলিফা পাঠাবে যারা মারামারি করবে, ফ্যাসাদ সৃষ্টি করবে, রক্তপাত করবে। আতাজআলু হরফে ইস্তেফহাম, বালাগাতের পরিভাষায় এই শব্দটা ইস্তেফহামে তানকিরে, তার না বানালে ভালো হয়। ফেরেশতাদের সাথে আমাদের দুশমনি আছে, মারামারি ছিল, জমি জায়গা নিয়ে বিরোধ ছিল, তারা নিষেধ করছে কেন? সন্তান বাবাকে ভালোবাসে, বাবা যদি কোনো কাজ করার পরে যদি লস হয়, 2 বছর পরে আবার যদি 10 লাখ টাকা দিয়ে ওই ব্যবসা শুরু করে, সন্তান তো আগের অভিজ্ঞতায় জেনেছে যে ব্যবসায় লস হয়। সন্তান ভালোবাসে বাবাকে, এজন্য বাবাকে বলবে, বাবা আবার আপনি কাজ করবেন। বাবা বাবা চুপ কর, তোর পরামর্শ আমি চেয়েছি। পরামর্শ চাওয়া লাগে না, যেহেতু আগের অভিজ্ঞতা আছে 2 বছর আগের। কথা বলেন। আল্লাহকে পরামর্শ দিচ্ছে ফেরেশতারা কেন? এ সমস্ত জিনিসগুলো বলেছে আল্লাহকে এই জন্যে, কারণ ফেরেশতারা আগেই জেনেছে এর আগে জিন জাতিকে বানিয়েছিল আল্লাহ, তারা আল্লাহকে মানে নাই। তারা রক্তপাত করে, মারামারি করে, বিশৃঙ্খলা করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ধ্বংস হয়ে গেছে। ফেরেশতারা যেহেতু আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসে, ওই কথাটাকে আল্লাহকে স্মরণ করিয়ে দিয়েছে, আল্লাহ তুমি এমন জাতি বানাবে যারা মারামারি রক্তপাত করবে। ফেরেশতারা কিন্তু নিষেধ করে নাই, কারণ আল্লাহ যেটা সিদ্ধান্ত নেবে ফেরেশতারা নিষেধ করতে পারে এরকম দুঃসাহস আছে? ফেরেশতারা ডাক দিয়েছে, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। হে আল্লাহ, এমন জাতিকে পাঠাবে যারা মারামারি করবে, তোমার তাসবিহ তাহলিল, তোমার জিকির আজগার প্রশংসা করার জন্য আমরা তো আছি। ফেরেশতাদের ধারণা খলিফা দুনিয়ায় মনে হয় আল্লাহ পাঠাবে জিকির করার জন্য, তাসবিহ করার জন্য। ফেরেশতারা এই ধারণার বশবর্তী হয়ে এই কথা বলেছে, আল্লাহ জিকির করা, তাসবিহ করার দায়িত্ব তো আমাদেরকে দিয়েছে। ওই এমন এমন ফেরেশতা আছে যাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত শুধু সুবহান আল্লাহর দায়িত্ব দিয়েছে, ও সুবহান আল্লাহ পড়বে। কথা বলেন। তাসবিহ করার জন্য হাজার হাজার সৃষ্টি আল্লাহ তৈরি করে রেখেছে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ পাক বলেন, আসমান জমিনে যা আছে সবাই তাসবিহ করছে আমি আল্লাহর। কার? ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গফুরা। সূরা বানী ইসরাইল 15 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে 6 নম্বর রুকুর 44 নম্বর আয়াতের শেষের অংশ এটা। তাফসীর ইবনে কাসির।
আল্লাহ পাক বলেন এমন কোন সৃষ্টি নেই যারা আমি আল্লাহর তাসবিহ আদায় করে না। ও দুনিয়ার মানুষ, তাদের তাসবির ভাষা তোমরা বোঝো না। নদী যে কুলু কুলু আওয়াজ দেয়, এটা কুলু কুলু না, আমি আল্লাহর নামের জিকির করে। বাতাসের শনশন আওয়াজ হয়, জিকির হয় কার? ঘড়িতে ঢন ঢন করে আওয়াজ হয়, এটা জিকির হয় আমার আল্লাহর। গরুতে খাবার খাওয়ার পরে জাগর কাটে, জাগর না, ওটা জিকির করে আমি আল্লাহর। কিন্তু তাদের ভাষা তোমরা বোঝো না। ফেরেশতারা মনে করেছিল আল্লাহ জিকির করার জন্য, তাসবিহ করার জন্য দুনিয়ায় মানুষ পাঠাবে। আল্লাহ পাক বলেন না। আল্লাহ কিন্তু একবারেই বলেন নাই যে না, ও ফেরেশতারা তোমাদের জিকির আজগারে তাসবিহ তাহলিলে আমার হচ্ছে না, এ কথা বলিস। আল্লাহ পাক বলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এ ফেরেশতারা, আমি কেন খলিফা বানাবো ওটা তোমরা জানো না, শুধু জানি আমি আল্লাহ। আ'লামু ইসমে তাফজিলের সিগা। কেউ জানে না কেন খলিফা বানাবো, জানে কে? আরো জোরে বলেন। আল্লাহ জানে কেন দুনিয়ায় খলিফা বানাবে। ও আল্লাহর খলিফারা এবার কান লাগান। বাংলাদেশে তো খলিফার অভাব নেই। কেউ আটরশির খলিফা, কেউ ফুরফুরার খলিফা, কেউ দেওয়ানবাগের খলিফা, কেউ চরমনার খলিফা। মানুষকে আল্লাহ বানিয়েছে তার নিজের খলিফা করে। কথা বলেন ঠিক কিনা? মানুষ পরিচয় দেবে কার খলিফা? কারণ ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, অবশ্যই আমি দুনিয়ায় খলিফা পাঠাবই। খলিফা মানে প্রতিনিধি। এখন পৃথিবীতে আল্লাহ প্রতিনিধি পাঠাবে। কেন পাঠাবে ফেরেশতারা জানে না। ফেরেশতারা ধারণা করেছিল মনে হয় জিকির করবে, তাসবিহ করবে, এই জন্য আগেই ব্যক্ত করেছে আল্লাহ জিকির আজগার করার জন্য আমরা তো আছি। আল্লাহ তাদের এই কথাকে ওভারটেক করে বলে না, তোমরা জানো না কেন পাঠাবো, আমি শুধু একা জানি। আর আল্লাহ যেটা জানে ওইটা যদি এখন আমরা না জানি, আমাদের জীবনই ব্যর্থ। জোরে বলেন। ও আল্লাহর খলিফারা, রাজনৈতিক মতবাদ আমাদের আলাদা থাকতেই পারে, কিন্তু আমাকে আল্লাহ খলিফা বানিয়েছেন দুনিয়ায়। আপনার বিবেকের কাছে প্রশ্ন করলাম, খেলাফতের এই দায়িত্ব যদি পালন না করে মারা যান, আপনি যত বড় রাজনৈতিক দলের নেতা কর্মী হন, আল্লাহর উদ্দেশ্য আপনি সফল করতে পারেন নাই। বাংলাদেশের প্রধানমন্ত্রী একটা রাষ্ট্রদূতকে যদি বলে তুমি ভারতে যাও, ভারতে যাওয়ার পরে 10 দিনের এই কর্মসূচি কমপ্লিট করে আবার দেশে ফিরে আসো, বাংলাদেশের রাষ্ট্রদূত যদি ভারতে না যেয়ে চলে যায় আমেরিকায়, ওর চাকরি থাকবে, ওর বেতন বাড়বে, ও জেলখানায় যাবে না। আল্লাহকে আপনাকে প্রথমে জানিয়েছেন ইন্নী জাইলুন ফিল আরদি, পাঠাবো তোমাকে আগে জমিনে। তাহলে আল্লাহর খলিফারা আগে আসবে কোথায়? জোরে বলেন। রাষ্ট্রদূতকে প্রধানমন্ত্রী পাঠিয়েছে ভারতে, তার 1 নাম্বার কাজ আগে যাবে ভারতে। কথা বোঝা যাচ্ছে না? 2 নাম্বারে তার যে কর্মসূচি দিয়েছে রাষ্ট্রের পক্ষ থেকে ওটা পালন করবে, তাহলে তার চাকরি টিকে থাকবে, বেতন ভাতা বাড়বে, পদ উন্নতি হবে। কথা বলেন না কেন? আপনাকে আল্লাহ খলিফা প্রতিনিধি বানিয়েছেন, আগে পাঠালেন দুনিয়ায়, আপনি আগে আসবেন জমিনে বা দুনিয়ায়। কথা বলেন। তারপরে যে কর্মসূচি দিয়েছে ওটা পালন করবেন। এখন আপনি দুনিয়ায় আসলেন না, কর্মসূচি যেটা দিয়েছে ওটা তো পালন নেই। ওর যদি চাকরি না থাকে রাষ্ট্রদূতের, ও যদি জেলখানা হয়, আপনারও চাকরি থাকবে না, আপনারও জেলখানা আছে। আল্লাহর জেলখানার নাম জাহান্নাম। এজন্য আল্লাহর খলিফারা কান খাড়া করে শোনেন। জমিনে আল্লাহ পাঠিয়ালেন, আমরা জমিনে এখন নেই। এখানে আল্লাহ দিতে পারতেন ইন্নী জাইলুন ফিল মাসাজিদি খলিফা, আমি মসজিদে খলিফা পাঠাবো, বলতে পারতেন না?
ইন্নী জাইলুন ফিল মাদারিসি খলিফা, আমি মাদ্রাসায় খলিফা পাঠাবো। ইন্নী জাইলুন ফিল খানকা খলিফা, ফিল মাজার খলিফা, ফিল দরবার খলিফা, আমি দরবারে মাজারে খানকায় খলিফা পাঠাবো। ওরা খানকা দরবার মাজারে মসজিদে মাদ্রাসায় বসে শুধু জিকির আজগার করবে আর তাসবিহ করবে, এই জন্য খলিফা পাঠাবো। তাহলে ফিল আরদি এই শব্দ আল্লাহ এখানে দিতেন না। আজ আল্লাহর খলিফারা ফিল আরদি জমিনে নেই, আছে মাদ্রাসায় মসজিদে, বিভিন্ন পীর নামে ঢুকেছে খানকায় দরবারে আস্তানায় মাজারে। জমিন যেহেতু ফাঁকা, ফাঁকা জমিনে জালেমরা 180 মাইল বেগে চালাচ্ছে। জমিন ফাঁকা না, এখন জমিন আমরা আছি। আল্লাহর খলিফারা জমিনে নেই, কেউ ইমাম হয়ে ঢুকেছে মসজিদে, কেউ শিক্ষক হয়ে ঢুকেছে মাদ্রাসায়, কেউ পীর সাহেবের নাম নিয়ে ওলির নাম নিয়ে ঢুকেছে মাজারে আস্তানায় দরবারে। এদিকে জমিন ফাঁকা পেয়ে জালেমরা বসে নেই, ওরা সব দখল করে চালিয়ে যাচ্ছে। আল্লাহর খলিফারা এখন যদি আপনি জমিনে না আসেন, যে দায়িত্ব আপনাকে আল্লাহ দিয়েছেন 10 দিনের ওই কর্মসূচি, তার মানে হায়াত আপনার মনে করেন 60 বছর। এই 60 বছরের যে কর্মসূচি আল্লাহ দিয়েছেন যদি পালন করে আবার ফেরত যান, ওর যদি চাকরি না থাকে আপনারও চাকরি থাকবে না, তার মানে চাকরি না থাকলে দেশেও থাকতে দেবে না। কথা বলছেন না আমার? কিন্তু আমাদের আজ লজ্জা নেই। যত আমাদেরকে লজ্জা দেওয়া হয় মনে হয় আমাদের সম্মান আরো বাড়তেছে। এরকম নির্লজ্জ মানুষ দুনিয়ায় 2-1টা আছে না নেই? এই নাটোরের শহরের ওপর দিয়ে, নাটোর শহরের ওপর দিয়ে একটা লোক যাচ্ছে, হোটেলের বয় ডাক দিয়ে বলে, ভাই আসেন খাবার খেয়ে যান। চিন্তা করছে খাবার খেতে ডাকে, ফিরি যাই, ফেরি পালে মানুষ তো আলকাতরাও খায়। গেছে খাবার খাবার পরে জিজ্ঞাসা করে আর কে আছে, বলে মিষ্টি আছে, দই আছে, নিয়ে আয় নাটোরের কাঁচা গোল্লা। সবগুলো খাওয়ার পরে আবার চলে যাচ্ছে। জিজ্ঞাসা করে ভাই টাকা দেবেন না? বলে কিসের টাকা? তুমি আমারে বলেছো যে টাকা দেওয়া লাগবে, আমি তো চলে যাচ্ছিলাম, ডাক দিলে খাওয়ার জন্য খেলাম, এখন টাকা কিসের? যত বরে বোঝায় বোঝ নেয় না। দোকানদার বলে ভাই যদি টাকা না দেন আপনাকে আমি অপমান করব। করেন। নাপিত নিয়ে এসে পুরা মাথার চুল দিয়েছে একেবারে টাক করে, ডাক দিয়ে বলে কি অপমান মনে এবার হয়? লোকটা বলে অপমান কিসের, চুল কাটতে পারছিলাম না, ভালো হয়েছে। দোকানদার চিন্তা করে এভাবে যদি অপমান না হয় আরো নিচে নামবো। ঘল নিয়ে এসে মাথায় দিয়েছে, ছোট ছোট ছেলে মেয়েদেরকে ভাড়া করে এর পেছনে লাগিয়েছে, সারা শহর ওকে ঘোরাবে আর পেছনে হাত তালি দেবে। পুরা শহর ঘোরার পরে ডাক দিয়ে বলে কি এবার অপমান মনে হয়? কিসের অপমান? টাকা পয়সা খরচ করে তো মানুষ এত আনন্দ পায় না। ছোট ছোট ছেলে মেয়েরা আমাকে আনন্দ দিয়েছে হাত তালি দিয়ে, পুরা শহর আমি ঘুরলাম, কত আনন্দ পেলাম। লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ এত মানুষ এক জায়গায় পায় না। দোকানদার চিন্তা করছে কোন শেষড়া, এর অপমান আরো নিচে নামা লাগবে। ডাক দিয়ে বলে 100 বার কান ধরে উঠবস কর। 100 বার যখন হয়ে গেছে ডাক দিয়ে বলে এবার অপমান লাগে। কিসের অপমান? ধৈর্য কান চাই জাকমান, তাও হব না অপমান। বলো অপমান মনে হচ্ছে না? বলেন না, কারণ আমার ব্যায়াম হচ্ছে। আমার ভাইরা একটু বিবেক দিয়ে চিন্তা করেন, কি শাসরার শাসরা এত করে অপমান করে, তা ওর লজ্জা হয় না? আজ পৃথিবীতে আল্লাহর খলিফাদেরকে বিদায় দিয়ে যে মানুষগুলো দখল করে আছে, এদেরকে যত কায়দায় লজ্জা দেবেন এ লজ্জা পাবে না।
আপনি কত কায়দা করবেন, ও তো লজ্জাই নেই, ও লজ্জা পাবে। আপনি যাই করেন বলবে আমার সম্মান বাড়ছে। আল্লাহর খলিফা যারা এসেছেন, আজ পৃথিবীতে আমাদের যে কর্মসূচি আল্লাহ দিয়েছিলেন ওটা আজ নেই। বিভিন্ন জায়গায় আমরা আস্তানা খুলে বসে আছি, আমাদের আজ নবীওয়ালা কাজ হয় না, প্রচারও হয় না। কোরআনে কারিমের যে নিয়ম নীতিগুলো আল্লাহ আমাদেরকে নবীদের মাধ্যমে জানিয়েছেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হক ওয়ালা اتبع الهوى فيضلك عن سبيل الله بغير علم إلى آخر آية সূরা সাদ 23 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 9 নম্বর লাইনের 3 নম্বর রুকুর 26 নম্বর আয়াতের প্রথম অংশ। এটা তাফসীরে ফি জিলালিল কোরআন আল্লামা সাজ্জাদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহ পাক বলেন, হে দাউদ, দুনিয়ায় আমি তোমাকে পাঠালাম খলিফা করে। কি করি? ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি, জমিনে তোমাকে পাঠালাম খলিফা করে। এক নম্বরে তোমার কাজ হবে ফাহকুম বাইনান নাসি বিল হক, মানুষের ভেতরে ন্যায় বিচার করবা। কি বিচার? আরো জোরে বলেন। খলিফা যারা দাবি করছেন এবার মিলান, কিসের খলিফা আপনি হয়ে আসলেন দুনিয়ায়? আল্লাহর খলিফা হয়ে দুনিয়ায় আসার পরে আমাদের দায়িত্ব, আল্লাহ বলছেন, রাষ্ট্রদূতকে যেমন ভারতে পাঠিয়ে প্রধানমন্ত্রী একটা দায়িত্ব দেয়, আমাদেরকেও আল্লাহ জমিনে পাঠিয়ে এক নম্বরে যে দায়িত্ব দিয়েছেন, ফাহকুম বাইনান নাসি বিল হক, আমাদের ন্যায় বিচার করা লাগবে মানুষের মাঝে। কিসের মাঝে? না গরু ছাগলের মাঝে। বাইনান নাস বিল হক দিয়েছেন আল্লাহ, মানুষের মাঝে ন্যায় বিচার করবা। এক নম্বরে খলিফার কাজ এটা। আল্লাহর খলিফারা প্রশ্ন করছি, এখন আমরা জমিনে ন্যায় বিচার 100 ভাগ করতে পারি? জোরে বলেন। কি জবাব দেবেন আপনি? রাজনৈতিক ভাবে দল আপনি করেন আলাদা, আমি নিষেধ করি না, কিন্তু কি জবাব দেবেন বলেন? খলিফা হয়ে দুনিয়ায় আসলেন, ফাহকুম বাইনান নাসি বিল হক যদি না পারেন, মারা গেলে আপনি, আপনার চাকরি থাকবে না, যাওয়া লাগবে জেলখানা জাহান্নামে। শিক্ষিত মানুষ যারা আছেন বিবেকের কাছে প্রশ্ন করেন, এখনই মারা গেলে কি বলবেন? হযরতে ওমরও ছিলেন খলিফা। খলিফা ছিলেন না? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আমার আল্লাহর খলিফা বসে আছেন। হঠাৎ রাজ দরবারে এক বুড়ি মহিলা তার যুবতী মেয়েকে নিয়ে হাজির। ডাক দিয়ে বলে, খলিফা, আমার এই মেয়েকে আপনার সন্তান ধর্ষণ করেছে, আমি মামলা দিলাম, বিচার চাই। আল্লাহর খলিফারা বিবেক খাটান। বাংলাদেশে যারা দায়িত্বে আছে, যে কোনো মানুষের ছেলে যদি এরকম কোন 2 নাম্বারি কাজ করে, তার কাছে যদি গরিব মানুষের কোন মেয়ে এই বিচার নিয়ে যায়, ওর মাথা থাকবে? সবাই একরকম তা না, অনেক মানুষ এরকম আছে, ওরা কিছু না বললেও সামসা কিন্তু বসে থাকবে না। বিচার আর দেওয়ার জায়গা পাওনি। হযরত ওমর বলে, বুড়িমা দাঁড়ান। বাড়ির ভেতরে যে দেখে সন্তান খাবার খাচ্ছে, ডাক দিয়ে বলে, আবু শামা, জলদি করে খেয়ে নাও, তোমার বিরুদ্ধে একটা মহিলা তার মেয়ের ধর্ষণের মামলা দিয়েছে। বিষয়টা কি সত্য? ছেলেও ছিল সেই রকম চিটার বাটপার না। ডাক দিয়ে বলে, আব্বাজান, বন্ধুদের পাল্লায় পড়ে মদ খেয়ে ফেলেছিলাম, মাতাল অবস্থায় কাজ করেছি, কোনদিন আর করব না, দয়া করে আমারে মাফ করে দেন। স্ত্রী এসে বলে, খলিফা, সন্তান যখন ভুল স্বীকার করেছে, এবারের মতো তারে মাফ করে দেন, টাকা পয়সা সোনা দানা দিয়ে ওই গরিব মানুষের মেয়েকে বিদায় করে দেন। হযরত ওমর বলে, স্ত্রী, আর একথা বলো না, আল্লাহর বিধান আমাকে ডাকতেছে।
আযহানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। সূরা নূর 18 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের প্রথম নম্বর রুকুর 2 নম্বর আয়াতের প্রথম অংশ এটা। তাফসিরে ফি জিলালিল কোরআনে আছে, আল্লাহ পাক বলেন মহিলা হোক আর পুরুষ হোক জেনা যদি করে আর ধরা যদি পড়ে, সাক্ষ্য প্রমাণ যদি হয়ে যায়, মিয়াতা জালদা 100 চাবুকের বেত্রাঘাত করা লাগবে। আদেশ কার? হযরত ওমর বলে স্ত্রী আমার আল্লাহর বিধান, দুনিয়ায় যদি এটা পালন না করা হয় কিয়ামতে আমার আল্লাহ নিজে বিচার করবে এই সন্তানের। যেহেতু কোরআন দিয়ে দেশ চলে, আমি আল্লাহর খলিফা, দুনিয়ায় বিচার আমি করবই। ফাহকুম বাইনান নাসি বিল হক, মানুষের ভেতরে ন্যায় বিচার করাই লাগবে, যদিও নিজের নিকট আত্মীয় হয়। কথা বলুন। ছেলেকে বলে তাড়াতাড়ি খেয়ে নাও, খাওয়ার হবে, খাওয়া বন্ধ হয়ে গেছে। কাজী সাহেবকে বলে দেখো আমার সন্তান খলিফার ছেলে, এজন্য যেন বিচার করতে গিয়ে পক্ষপাতিত্ব করবা না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ। ওহে যারা ঈমানের দাবি করো, তোমরা আল্লাহর জন্য সত্যের সাক্ষ্য দিতে দাঁড়িয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লাহ তা'দিলু। একজনের উপরে রাগ আছে, একটা দলের উপরে রাগ আছে, ওই রাগ তুলতে গিয়ে যেন কোন দলের উপরে কোন ব্যক্তির উপরে অন্যায় বিচার করবা না। পৃথিবীতে এখন এটা হয় না। জোরে বলুন, কিসের খলিফা তুমি? আয়াতের সাথে মিলালে মনে হয় ও আল্লাহর খলিফা এখন আর নেই, ও দরবারের খলিফা। আল্লাহ বলেন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লাহ তা'দিলু। ন্যায় বিচারের নিকটতম বিষয় একটা দলের উপরে, গোষ্ঠীর উপরে, ব্যক্তির উপরে রাগ আছে, সুযোগ পেয়ে এখন অন্যায় বিচার যেন না হয়ে যায়, কারণ এটাই ন্যায় বিচার করার আসল সময়। অনেক সময় তার কাছ থেকে তুমি অত্যাচারিত হয়েছ, সুযোগ পেয়ে এখন একেবারে কড়ায় ঘন্টায় তুলে নিবা না। বিধান কার বলেন তো? দুনিয়ায় এখন কিন্তু এইটাই চলছে। 40 বছরের রাগ সব এখন তুলে ফেলা হচ্ছে, সব তুলে ফেলা হবে। আমার ভাইরা, হযরত ওমর বললেন বিচারক, প্রধান বিচারপতি, আমার ছেলে এজন্য যেন পক্ষপাতিত্ব করবা না, সঠিকভাবে বিচার করবা না, তো তোমার চাকরি থাকবে না। বিচারক সেই রকম ডাক দিয়ে বলে খলিফা, ছেলে আপনার না সাধারণ মানুষের আমার দেখার দরকার নেই, আমি বিচার করব কোরআনের আয়াত দিয়ে। আল্লাহ পাক বলেন ওয়ালিয়া শাহাদা আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। গোপনে ঘরের ভেতরে আযাব দিলে হবে না, এর শাস্তি দিতে হবে জনসম্মুখে। দেশের মিডিয়াগুলো, পত্রিকাগুলো, সাংবাদিকগুলো সব এক জায়গায় ডেকে আনো, জনসম্মুখে বিচার করো, মানুষ যেন দেখে বোঝে জেনার শাস্তি কি। একবার যদি দেখে জীবনে জেনা করার সাদর মিটে যাবে। কথা বলুন। আজ বাংলাদেশ 43 বছর স্বাধীন হয়েছে। 1971 সালে স্বাধীন হওয়ার পরে যদি এই আয়াতটা কার্যকারী হয়ে যেত সংসদে, আজ কত মানুষ ইজ্জত হারিয়ে পথে পথে ঘরে মামলা দেয়, মামলার রায় পায় না। এই দৃশ্যগুলো আজ বাংলাদেশে দেখা লাগতো না। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর বললেন বিচার শুরু করো। একটা, দুইটা, তিনটা করে বেত মারতে মারতে 50টা
ছেলে নিস্তেজ হয়ে গেছে, ডাক দে বলে, আব্বাসান এবারের মতো আমারে মাফ করে দেন, বাকি চাবুকগুলো কালকে মারবেন। স্ত্রী এসে পা জড়িয়ে ধরেছে, খলিফাতুল মুসলিমিন সন্তান যখন মাফ চায় আজকের মতো একটু বন্ধ করেন, বাকি চাবুকগুলো কালকে মারবেন। ও আল্লাহর খলিফারা, আল্লাহর বিধান সামনে আসলে এই কঠিন পরিস্থিতিতে কারা কারা টিকে থাকতে পারবেন? হাত তোলেন দেখি। এই হাত দেওয়া আন্দাজে হাত তোলছে। চুপ করেন, চুপ করেন, আন্দাজে না বুঝে হাত তুলছে। $10 দিলে রায় উল্টিয়ে দাও তুমি। আরে এইরকম কঠিন পরিস্থিতিতে টিকে থাকা অত সোজা? কথা বলুন। খলিফা কাকে বলে তাকান। হযরত ওমর বলে, স্ত্রী পা ছেড়ে দাও। কোনো কথা নেই, কারণ বিধান আমার আল্লাহর, এখানে দয়া দেখাতে গেলে হবে না। ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুম ফি দীনিল্লাহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ বলেন, যদি আমি আল্লাহ এবং কিয়ামতে বিশ্বাস করে থাকো, আপনজন এই জন্য যেন শাস্তিকে কম করবা না। হে বিচারক, বেদ চালাতে থাকো। 80টা মারা হয়ে গেছে, ছেলে আর দুনিয়ায় নেই, বিদায় নিয়েছে। স্ত্রী কান্নায় ভেঙে পড়তে পড়তে অজ্ঞান হয়ে গেছে। হযরত ওমর সন্তানটাকে বুকে জড়িয়ে ধরলেন, দেখে আর দুনিয়ায় বেঁচে নেই। নিজেই ধোয়ালেন, কাফন পরালেন, কবরের ভেতরে রাখলেন। কাজী সাহেবকে ডাক দিয়ে বলে, বেদটা আমার হাতে দেন। আর বাকি আছে কয়টা? কাজী বলে, খলিফা এখনো 20টা চাবুক বাকি আছে, চামড়ার চাবুক। হযরত ওমর চামড়ার চাবুক হাতে নিয়ে সন্তানের কবরের উপরে বাকি 20টা বেদ তিনি নিজে মারলেন। কারণ 100টা পৌঁছাতে হবে, পরিপূর্ণ করা লাগবে। বিধানকার মিয়াতা জালদা, 100টা পরিপূর্ণ করা দরকার। কবরের ওপরে 20টা আঘাত করার পর বাড়িতে যে সন্তান যেই রুমে থাকে ওই রুমে প্রবেশ করলেন। সন্তানের বালিশটা বুকের উপরে নিয়ে হাউমাউ করে কাঁদতেছে। স্ত্রী এসে বলে, খলিফা আপনি কি করেন? এত করে নিষেধ করলাম, আপনি শুনলেন না। সন্তানটা হত্যা করার পরে দুনিয়া থেকে বিদায় দিলেন, কবরের উপরে আবার 20টা বেত্রাঘাত করলেন। এখন এসে সন্তানের বালিশ নিয়ে কান্নাকাটি করেন। হযরত ওমর বলে, স্ত্রী এতক্ষণ যেটা করেছিলাম ওটা আমার আল্লাহর বিধান। আমিও তো বাবা, আমারও তো মায়া আছে, আমারও তো কলিজায় মহব্বত আছে। এখন যেটা করি আমি বাবা হিসাবে করি। এই ছিলেন খলিফা, খেলাফতের দায়িত্ব পালন করে তারা দুনিয়ায় দেখিয়েছে। আর আমরা আজ খেলাফতের দায়িত্ব পালন করার নাম শুনলে বলি এটা রাজনীতি, এটা দুর্নীতি, এটা পেট নীতি, সব বলে আমরা আজ বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়ে বসে আছি। কথা বলেন ঠিক কিনা? কি জবাব দেবেন বলেন? এখনই যদি মারা যান আপনাকে কিন্তু আল্লাহ জিজ্ঞাসা করবে, আমার খলিফা দুনিয়ায় পাঠালাম ফিল আরদি ফাহকুম বাইনান নাস, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য কি করেছিস বল। কি জবাব দেবেন? হিসাব মিলিয়ে তারপরে মৃত্যুবরণ করেন। আপনাকে আমি নিষেধ করেছি না মরতে? আজ ওয়াজগুলো আমরা শুনি বাংলাদেশে বিভিন্ন অঞ্চল থেকে আলেমরা আসে, কোরআনের এই আসল কথাগুলো যদি আমাদেরকে শোনাতো, বাংলাদেশের মানুষ আমরা অনেক পরিবর্তন হয়ে যেতাম। কিন্তু নেই। কোরআনে কারীম জানিয়েছে, ওয়াইন্না মিনহুম লাফারিকান ইয়ালগুনা আলসিনাতাহুম বিল কিতাবি লিতাহসাবুহু মিনাল কিতাবি ওয়া মা হুয়া মিনাল কিতাব ওয়া ইয়াকুলুনা হুয়া মিন ইনদিল্লাহ ওয়া মা হুয়া মিন ইনদিল্লাহ
ويقولون على الله الكذب وهم يعلمون সূরা আলে ইমরান 3 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের 78 নাম্বার আয়াত এটা। আল্লাহ পাক বলেন, হে নবী, অনেক বক্তা বের হবে, অনেক ওয়াইজেন বের হবে, অনেক খতিব আসবে, এমন তারা ওয়াজ করবে, মনে হবে যে কোরআন দিয়েই করছে। ওরা বলবেও যে এগুলো আল্লাহ কোরআনই দিয়েছেন। গলায় সুর দিয়ে, জহব্বা উলট পালট করে, রং ঢং দিয়ে, এমন কায়দায় মানুষদেরকে বলবে এগুলো কোরআনে আছে, হাদিসে আছে, অথচ এগুলো কোরআনেও নেই, হাদিসেও নেই। এই মানুষগুলো যে মিথ্যা কথা বলছে আল্লাহর নামে, ওরা কিন্তু জানে যে আমরা মিথ্যা কথা বলছি, এরপরেও মানুষকে এরাই কথা বলবে। এইরকম বক্তা বাংলাদেশে এখন 2-1টা আছে না নেই? আছে, মানে আমরাই। আজ দোষ এই সমস্ত মানুষগুলোর না, ভ্রান্ত ধারণায় আছে এই মানুষগুলো। আমরা আজ বোঝাতে অক্ষম। কথাগুলো বলি না, মানুষ মনে করে ওইটাই মনে হয় কোরআনে আছে। বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ করে ভাষার জন্য জীবন দিয়েছে, আন্তর্জাতিক মাতৃভাষা আমরা পেয়েছি নাকি? 21শে ফেব্রুয়ারি যার জন্য পালন করা হয় সারা বিশ্বে, পৃথিবীতে আজও কোন জাতি প্রমাণ দিতে পারেনি যে ভাষার জন্য জীবন দিতে পারে মানুষ, অথচ বাংলাদেশের মানুষ সেটা করে দেখিয়েছে। কথা বললে না কেন? যার জন্য আমরা একটা দিবসই বানিয়ে পালন করছি। সারা বাংলাদেশের কাজকর্ম ওই দিন সবই বন্ধ। আমার কথাগুলো আপনি বোঝেন। এ দেশে কি আলেম কম আছে? বড় বড় আলেম আছে এই দেশে। আপনি আবার অন্যদিকে নেবেন না। বিবেকের কাছে বলছে, লক্ষ লক্ষ মানুষ তোরাগ নদীর তীরে ভারত থেকে আলেম এসে কেন উর্দুতে মোনাজাত করা হয় বলেন? বাংলায় মোনাজাত করলে আমার আল্লাহ বসবে না? এই কথা বলেন না কেন? যে ভাষার জন্য আমরা জীবন দিলাম, ওই ভাষা দিয়ে কেন মোনাজাত হবে না? কেন উর্দু ভাষায় মোনাজাত হয়? আপনি তাবলীগ করেন, নবীওয়ালা কাজ করেন, কোনো অসুবিধা নেই। কেন দিল্লি থেকে, ভারত থেকে মাওলানা নিয়ে এসে মোনাজাত উর্দুতে করা লাগবে? বাংলাদেশে কি বড় বড় আলেম পাওয়া যায় না? বাংলা ভাষায় মোনাজাত করলে যদি আমার আল্লাহ না বসে, তাহলে আমি উর্দুই করতাম। যে উর্দু ভাষা বিদায় করার জন্য আমরা জীবন দিয়েছি, কথা বলেন না কেন? সেই ভাষায় মোনাজাত হবে আর আমাদের মাতৃভাষায় মোনাজাত হয় না। এ সিটারি পেয়েছেন কোথায়? আমি যে চিন্তা করে দেখলাম, উর্দু ভাষায় মোনাজাত করলে অনেকেই বসে না, কিন্তু বাংলায় যদি মোনাজাত করা হয় তখন বলা হবে, হে আল্লাহ, তুমি জালেমদের থেকে আমাদের বাঁচাও, আলেম ওলামা বাঁচাও, দেশটা বাঁচাও। তখনই অনেক জালেমের গায়ে লাগতে পারে, এই জন্যই মোনাজাত উর্দুই হয়। যা কিছু বলো অসুবিধা নেই, জালেমরা বুঝবে না। আশা করছি আগামী থেকে যদি বাংলাদেশে কোন জায়গায় মোনাজাত হয়, আমাদের মাতৃভাষা যদি আল্লাহ বোঝে, যার জন্য আমরা জীবন দিলাম, অবশ্যই মোনাজাত আমার আল্লাহর কাছে বাংলায় করা দরকার। এই দাবির পক্ষে আপনারা নেই? আপনি রাগ করার বিষয় না এটা। কেন উর্দু মোনাজাত করবো আমরা? ও ভাষা কি আমাদের? কথা বলেন। বাংলাদেশে দল মত নির্বিশেষে যে ভাষার জন্য জীবন দিয়েছে, যে দিবস পালন করার জন্য সারা বিশ্বে ইতিহাস হয়ে আছে, পৃথিবীর কোন জাতি ভাষার জন্য জীবন দেয়নি, শুধু আমরা বাদে। সেই ভাষায় মোনাজাত না করে যা বিদায় করার জন্য জীবন দিচ্ছে, সেই বিতাড়িত ভাষা দিয়ে মোনাজাত করা হয়। আল্লাহর খলিফা যারা দাবি করছেন, এ সমস্ত ওয়াজগুলো আজ আমরা শুনেছি। নতুন নতুন কথা, লেসানের বহু বচন আলসিনা এলবোনা দিয়েছেন আল্লাহ, রং ঢং দিয়ে, জহব্বা উল্টা পাল্টা করে, সুর দিয়ে, এমন কায়দায় কথাগুলো মানুষকে বলে, মানুষ মনে করে কোরআনে আছে। আল্লাহ বলেন অমা হুয়া মিন ইনদিল্লাহ, ওরা আল্লাহর নাম নিয়েই বলে, অথচ এই সমস্ত কথা কোরআনে আমি আল্লাহ দেইনি। এ মানুষগুলো যা বলে আমার সম্পর্কে, ওরা জানে যে আমরা মিথ্যা বলছি, বানিয়ে বলছি, তারপরেও বলে।
বাংলাদেশে দুই একটা বক্তা যদি এরকম থাকে, আপনি ওর ওয়াজ শুনবেন কোন কায়দায়, আল্লাহর নিষেধ, সূরা আলে ইমরান ৭৮ নম্বর আয়াতে কথা বলছেন না কেন? এজন্য যারা শুনতে এসেছেন, যা শুনবেন কোরআন দিয়ে, হাদিস দিয়ে, কারণ কোরআনের মতো হেদায়েতকারী কিতাব পৃথিবীতে আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবেও না। আল্লাহ আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দিন, জোরে বলেন আমিন। দরুদ সালাম শান্তি প্রেরণ করি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যাকে মহব্বত করা, ভালোবাসা ঈমানের অঙ্গ। কিসের? জোরে বলেন। আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাহু মুসলিম। মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, অতক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবা না পরিপূর্ণভাবে যতক্ষণ তোমাদের মা বাবা, স্ত্রী পুত্র, দুনিয়ার সব মানুষের তুলনায় আমি রাসূলকে বেশি ভালো না বাসবে। তাহলে ঈমান পরিপূর্ণ করার জন্য রাসূলের ভালোবাসা, মহব্বত অবশ্যই দরকার। কথা বলেন। আহাব্বা দিয়েছেন যাদের ঈমান পরিপূর্ণ ছিল, তাদের কাছে দুনিয়াও তুচ্ছ, সব চাইতে আগে ছিল রাসূল। হযরত ওমর নবীজির সামনে বসা, আল্লাহর নবী বললেন, ওমর তুমি আমাকে কেমন ভালোবাসো? হযরত ওমর বলে, হে নবী, আমার বাবা মার চাইতে আপনাকে আমি বেশি ভালোবাসি। নবীজি বললেন, ওমর তুমি এখনো মুসলমান, পরিপূর্ণ কামেল মুমিন হতে পারোনি। হযরত ওমর বলেন, হে নবী, এখন মনে হচ্ছে আমার জীবনের তুলনায় আপনাকে আমি বেশি ভালোবাসি। নবীজি বলেন, ওমর এই মাত্র তুমি কামেল পরিপূর্ণ মুমিন হলে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? ওমরকে যদি নবীজি এই কথা বলতে পারে, আমরা কোথায় আছি? আমরা তো নাম্বার ছাড়া। জীবনের চাইতেও বেশি ভালোবেসেছিলেন, এই জন্য তাদের ঈমানটা আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এমনি তাদের জন্য আল্লাহ আয়াত নাযিল করেনি, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেছি, তারাও আমি আল্লাহর উপরে রাজি। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? কারণ তারা ভয় করে কাকে? আল্লাহকে।